নমস্কার প্রিয় ইউটিউব দর্শক, আমি মহাশ্বেতা। সবাইকে আমার চ্যানেল ক্রাফট এন্ড কুকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার বাড়ির যে আজকের থালি ছিল, কি কি রান্না করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন আর দেরি না করে দেখে নেওয়া যায়। এর মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। এরপরে আমি দুমুঠো মতন বিউলির ডালের বড়ি নিয়েছি। এই বড়িগুলো শীতকালে দেওয়া হয় আর খেতে খুব দারুণ লাগে। হ্যাঁ, আমি বিউলির ডালের বড়ির মধ্যে তেল দিয়ে দিলাম 2-3 চামচ। তেলটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। সবগুলো প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু উল্টে পাল্টে যেগুলো ভাজা হয়নি সেই রকম আমি সবগুলো উল্টে দিব, দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিব। সেই কড়াইতে আমি পরিমাণ মতন সবগুলো বিউলির ডালের বড়ি তুলে নিয়ে তেল দিয়ে দিব। এখানে আমি 1 চামচ মতন তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আগে থেকে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর আগে থেকেই পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজ কোচানোটা দিয়ে দিলাম। কোচানো পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু ভালো করে নাড়িয়ে দিলাম। তো নাড়ানো হয়ে গেছে, এরপরে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে এসছে। এই অবস্থায় আগে থেকে আমি আলু আর বেগুন সরু সরু করে কেটে নিয়েছিলাম, ওগুলো ধুয়ে নিয়ে আমি দিয়ে দিব। কড়ার মধ্যে আলু বেগুনটা জল ঝরিয়ে দিয়ে দিয়েছি, তাও একটু জল বেরিয়ে পড়েছে। এরপরে আমি এখানে 1 চামচ মতন হলুদ আর 1 চামচ লবণ দিয়ে দিব। লবণ হলুদটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে ভেজে নিতে হবে, যাতে জলটা একদম কমে যায়। জলটা একটু ঢাকনা দিয়ে কমিয়ে নিতে হবে। জল যখন কমে আসবে আর আলু আর বেগুনটা ভাজা ভাজা হয়ে যাবে, তখনই আমি ঠিক একইভাবে আগে থেকে আমি লাল শাকগুলো ধুয়ে কেটে নিয়েছি। তো এই শাক সবসময় যে কোনো শাক ধুয়ে কেটে নেবেন, দিলে খেতে ভালো লাগে। এরপরে আমি শাকগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিয়েই ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নিতে হবে। দিলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর শাকগুলো একদম কমে আসবে। আলুগুলো সেদ্ধ হয়ে এসছে, শাকও কমে এসছে। এরপরে দিয়ে দিব আগে থেকে যে ভেজে রেখেছিলাম বিউলির ডালের বড়িগুলো, আমি হাতের মধ্যে নিয়ে একটু চেপে চেপে গুঁড়ো করে দিব। বিউলির ডালের বড়িটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে আরও 2-5 মিনিট জলটা যতক্ষণ না কমে আসছে ততক্ষণ রান্না করে নিব। এবার ঢাকনা খুলে আমি দেখব কতটা কি হয়েছে। অনেকটা কমে এসে এরপরে আমি এখানে লঙ্কা একটাও দেইনি, ওই জন্য আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু বাচ্চা খাবে ওই জন্য আমি লঙ্কাটা কেটেও দিইনি, আর লঙ্কাটা একটু কেটে দিলে খেতে ভালো লাগে। তো একটু নাড়িয়ে দিব, আর জলটা কমে এসছে আমি নামিয়ে নিব। আগের রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এদিকে কর্তামশাইকে বললাম বাজারে যাও, বাজার থেকে মাছ নিয়ে আসো। ও বাবা, কর্তামশাই অনেক রকমের মাছ নিয়ে এসছে। তো 2 রকমের মাছ নিয়ে চলে এসছে। এগুলো ছিল পার্শে মাছ। পার্শে মাছগুলো খুব টাটকা ছিল আর বড় বড় ছিল। আর লইটে মাছ নিয়ে এসেছিলো, মানে লোটে মাছ। এই মাছগুলো 2টো মাছ আমি ভালো করে কেটে বানিয়ে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি অল্প লোটে মাছ ভেজে নিব। তেলটা গরম হয়ে এলেই লোটে মাছগুলো দিয়ে দিব। গরম হয়ে এসছে, এরপরে লোটে মাছগুলো দিয়ে দিলাম। লোটে মাছগুলো খুব টাটকা ছিল আর বড় বড় ছিল। মাছগুলো কিন্তু আগে থেকে আমি লবণ আর হলুদ মাখাইনি, যেহেতু মাছগুলোকে আমি লবণ হলুদ এই কড়াইতে দিয়ে মানে ঝুড়েই ভাজা করব, মানে ঝুরঝেরা, ওই জন্য আমি লবণ হলুদটা আগে থেকে মাখাইনি। কড়ার মধ্যে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে রস একদম শুকনো হয়ে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। সেই কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজ 2টো দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, আর সঙ্গে দিয়ে দেবো আদা আর রসুনের বাটা। আদা বাটাটাই একটু ছিল, কিন্তু রসুন বাটাটা বেশি দিয়েছি। এবার রসুন বাটাটা দিয়ে ভালো করে সেই মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে 1 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে দেবো। লবণ আর হলুদটা দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নিব সব মশলাটাকে। মশলাটা ভালো করে যত কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগে। এই অবস্থায় আমি দিয়ে দিব এখানে লঙ্কাটা কিন্তু অ্যাড করিনি। এরপরে আমি লঙ্কা 1 চামচ দিয়ে দিব। বেশি দেব না, লঙ্কাটা একটু হালকা দিব। যদি বেশি ঝাল খেতে চান তবে বেশি দেবেন। লঙ্কাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। মশলাটা যত বেশি ভালো করে কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগে। অনেকটা কষা হয়ে গেছে, তবে আমি এখানে তেল যেরকম কম দিয়েছি আর মশলাটাও অনেকটা কম ছিল। তো আপনারা যদি মনে করেন তেল বেশি দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন। এই অবস্থায় আমি আগে থেকে কেটে রাখা পুঁই শাক ও তার ডাঁটা আর সঙ্গে আলুগুলো সরু সরু করে নিয়েছিলাম। আর এখানে কিছু পুঁই শাক নিয়েছি, পাতা আর ডাঁটা সমেত। এবার শাকগুলোকে ভালো করে নাড়িয়ে দিব, আর একটু ঢাকনা দিয়ে দিব, দিলে অনেকটা শাকটা কমে আসবে।
আর সবজিটা অনেকটাই কমে যাবে ঢাকনা দিয়ে রান্না করলে। এই অবস্থায় গ্যাসের আঁচটা কিন্তু লো রাখতে হবে। এবার অনেকটা কমে এসছে, আর একটু ভালো করে নাড়িয়ে দিব। ভালো করে নাড়িয়ে দিব উল্টে পাল্টে, যাতে মশলাটার সঙ্গে সবজিটা ভালো করে মিক্সড হয়ে যায়। এরপরে ভালো করে নাড়িয়ে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। এই অবস্থায় এখনও আমি কিন্তু জল অ্যাড করিনি, আর এখন অ্যাড করব না। তো ভালো করে যখন সবজিটা একদম ভাজা ভাজা হয়ে আসবে, একটু জল থাকবে না, তখনই জল অ্যাড করব। এরপরে আমি ঢাকনা খুলে আবারও আমি দেখে নিব সবজিটা কতটা হয়েছে। অনেকটাই কমে এসছে। এই অবস্থায় ভালো করে নাড়িয়ে দিয়ে, একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে। এরপরে আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা লোটে মাছটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে দিব। তবে এই সবজিতে মানে পুঁই শাকের লোটে মাছ দিয়ে চচ্চড়ি খেতে তো অসাধারণ লাগে। তবে একটু বেশি মশলা দিলে কিন্তু আরও খেতে ভালো লাগে, মানে ঝাল ঝাল। এর সঙ্গে বেগুনও অ্যাড করতে পারেন, তবে আমি এখানে বেগুন দিইনি। তো এটা অপশনাল, দিতে পারো না দিতে পারো। আর এখানে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এই গুঁড়োগুলো অ্যাড করলাম, এটা অপশনাল, দিতে পারো না দিতে পারো। মেন মশলা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন। এরপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিব। নাড়িয়ে দিয়ে এখানে আমি, যেহেতু সবজিটা একদম ভাজা ভাজা হয়ে এসেছে, এই অবস্থায় আমি জল দিয়ে দিব। জলটা দিয়ে, বেশি জল দিব না, 1 বাটি জল দিয়ে ঢাকনা দিয়ে লো আঁচে রান্না করে নিতে হবে। দিলে এই পুঁই ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে, খুব মাখো মাখো হয়ে যাবে। রান্না কিন্তু হয়ে হচ্ছে। আরেক সাইডে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে। ওই জন্য আরেকটা ছোটো কড়াই ছিল পাশে, ওটা দিয়ে আমি ওই পার্শে মাছগুলোকে তেল দিয়ে ভেজে নিব। সবগুলো পার্শে ভাজা যাবে না, যেহেতু ছোটো কড়া, ওই আস্তে আস্তে দুটো করে ভেজে নিব। ভাজতে গিয়েই উপরের যে পাতলা লেয়ারটা থেকে ওটা উঠে যাচ্ছে। খুব সাবধানে এই মাছ ভাজতে হবে। এদিকে আমার এই পুঁই শাকের লোটে মাছ দিয়ে চচ্চড়ি হয়ে এসছে। এই অবস্থায় আমি গরম মশলা কিছুটা দিয়ে দিলাম, 1 চামচ মতন, দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে নামিয়ে নেব। যা খেতে হয়েছে না এই পুঁই শাকের চচ্চড়ি, দারুণ খেতে লাগে। এই অবস্থায় আমি নামিয়ে নিব। হয়ে গেছে রান্নাটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এদিকে যে কড়াইতে মাছ ভেজেছিলাম ওই কড়াইতে অনেকটা তেল ছিল। এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিব 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দিব। দিয়ে আবারও কষাতে কষাতে দিয়ে দিব রসুন বাটা আর একটু অল্প আদা বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষাবেন খেতে ভালো লাগে। এখানে আর একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করব। লঙ্কাটা আমি সব সময় কম তেল মশলা দিয়ে রান্না করি। আপনারা যদি পারেন তো বেশি তেল মশলা দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যারা বেশি তেল মশলা খান তারাই রান্না করবেন তেল মশলা বেশি দিয়ে। তো আমি সব সময় আমার বাড়িতে একটু রিচটা কম হয়, কারণ শাশুড়ি মা খুবই অসুস্থ, ওই জন্যই। তাও যতটা সম্ভব একটু তেল মশলা কম দিয়েই রান্না করার চেষ্টা করি। এই অবস্থায় আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিব আমি জল। 2 বাটি মতন জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে আসে। রান্না ফুটছে, যখনই আলুটা সেদ্ধ হয়ে যাবে তখনই আমি মাছগুলো দিব। এই অবস্থায় রান্না যখন ফুটছে দিয়ে দিব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। এরপরে সেই পার্শে মাছগুলো যে ভেজে রেখেছিলাম, পার্শে মাছগুলো দিয়ে দিলাম। একটু উল্টে পাল্টে মাছগুলো দিয়ে দিতে হবে, যাতে না ভেঙে যায়। তো এই মাছগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, এর স্বাদ কিন্তু খুব সুন্দর। তো মাছগুলো দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে গরম মশলা ছড়িয়ে দিব। গরম মশলাটা ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নিব। রান্না কিন্তু হয়ে এসছে। এরপরে একটা বড় পাত্রের মধ্যে আমি ঢেলে নিব। রান্না হয়ে গেছে। এরপরে একটা থালার মধ্যে আমি আজকের রান্না সাজিয়ে নিব। এদিকে শসা, লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি, বিউলির ডালের বড়ির ভাজা, আর সঙ্গে মাছ ভাজা, নোটে শাকের চচ্চড়ি ছিল, আর পুঁই শাকের চচ্চড়ি, মাছের ঝোল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।